গুড মর্নিং বন্ধুরা। আজকে আর গুড মর্নিং বলতে ইচ্ছা করছে না, কেন কি আরে সত্যি আমার খুব মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে সেরকমভাবে তো আমার বেরোনো হয় না ছেলের কারণে, আর সেভাবে আমার প্রকৃতিকেও দেখা হয় না। যা বেরাই ওর বাবার সাথেই বেরাই, আর বেরালে ওই রাত্রির বেলাটা বেরাই, সে তখন আর কি আর দেখবো, তখন অন্ধকার চারিদিকে। তো যাই হোক, কালকে তো তোমাদের একটা ভিডিও দিয়েছি, আমাদের চারপাশের দিকটা দেখিয়েছি। তো আজকে আর একটা ভিডিও দিচ্ছি। মানে মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে এদেরকে দেখে। আমি যবে থেকে বাড়িটা কিনেছি, আমি এদেরকে দেখেই আর কি মানে আমার দিনটা শুরু করি জানলাটা খোলা মাত্রই। তো আজকে জানলাটা খুলে না অন্যরকম একটা অনুভূতি দেখছি। তো একদমই ভালো লাগছে না, বিশ্বাস করো অন কোয়াট এই ঘুম থেকে উঠে বলছি। মানে আমার না মনটা একদম কী বলবো, ভেতরে ফাটছে আমার, মানে এত কষ্ট হচ্ছে ভেতরে। আমাদের হাতে কিচ্ছু নেই, সবই আমাদের হাতের বাইরে। যে আমি যে ইচ্ছে করলে বলবো যে না তুমি ওদের ক্ষতি করো না, তোমরা ওদের ক্ষতি করো না, বা ওদেরকে কেটে ফেলে দিও না, সেটাও আমাদের কিছু করার নেই। এখন বলতে গেলে হয়তো শত্রুতা বেড়ে যাবে। এখন মানুষের, যে কালকে বললাম টাকাটাই সব, মানুষ প্রকৃতিকে ভালোবাসে না। তো তেমনই দেখো আজকে মানে কী বলো, ঘুম থেকে উঠেই না এই দৃশ্যটা দেখেছি। দেখো এই দেখো, এই যে গাছটা, এই যে আম গাছটা কেটে দেওয়া হয়েছে, ওই পাশেরগুলো তো কেটে দিয়েছে কালকে দেখছিলাম। তো এই পাশেরগুলোর জন্য আমার বেশি কষ্ট লাগছে, কারণ এইগুলো দেখেই আমি মানে সারাটা দিন কাটাই। তো দেখো এই যে আম গাছটা কেটে দিয়েছে, এখানে এই আর একটা আম গাছ আছে, আর ওই যে একটা নিম গাছ কেটে দিয়েছে, যে নিচে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ওই যে নিম গাছটা পড়ে রয়েছে। তো দেখে এতটা পরিমাণে কষ্ট লাগছে আমার। তো আমি প্রথমবারে ভেবেছি যে শুধু নিম গাছটাই হয়তো কেটেছে, কিন্তু না, দেখলাম আম গাছটাও কেটে দিয়েছে। খুব কষ্ট লাগছে, কিছু বলার নেই। চলো বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে। আমি আজকে একটু বেরাবো, তোমাদের সাথে